আর কৈলাসে প্রবেশ করলাম। বলে, ও ভাই নন্দী ভিড়িঙ্গি, ভূত পেট দানব দৈত্য, তোমাদের বাবা ঠাকুর কোথায়? তোমাদের বাবা ঠাকুর কোথায়? আমাদের বাবা ঠাকুর দেবাদিদেব মহাদেব। ও শ্মশানে। কেন? ওই শেষের হরিনামের জন্য। ও তোমাদের বাবা ঠাকুর আবার পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। শেষের হরিনামটা শোনবার জন্য ওই শ্মশানে মশানে ছাই বর্ষ মেখে পড়ে থাকেন, যাতে করে কেউ চিনতে না পারে। না না, বলে, ভাই আমি বিশেষ প্রয়োজনে এসেছিলাম। তুমি বিশেষ প্রয়োজন? হ্যাঁ গো, এমন কি প্রয়োজন? আমার দাদা মশাইয়ের সঙ্গে আমার বিশেষ প্রয়োজন। তাহলে এখন উপায় কি হবে? তুমি এক কাজ করো, হ্যাঁ, এখান থেকে তোমার দাদার নাম স্মরণ করো। এইখান থেকে স্মরণ করলে আসবেন। তুমি যে বললে নাম, তিনি ভক্ত। হ্যাঁ, তিনি ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করেন। ভক্ত যেখানেই বিপদে পড়ে তাকে স্মরণ করেন, তিনি তক্ষুনি তাকে সেই সংকট হতে উদ্ধার করেন। তাই তার আর এক নাম আশুতোষ। হ্যাঁ, বেশ, তাহলে এখান থেকে একবার তাকে স্মরণ করি। শিব শঙ্কর রজত গিরিবর শুভ্র জটা পর গঙ্গা বিরাজে শিব শঙ্কর রজত গিরিবর শুভ্র জটা পর গঙ্গা বিরাজে দাদা মশাই,
যারা মায়ের কাছে গন্ডি কাটবেন তারা গন্ডি কাটার জন্য রেডি হয়ে যান। যারা মায়ের কাছে গন্ডি কাটবেন তারা রেডি হয়ে যান। এমন সময় আমার গৃহেতে কেন ভাই? আমার মা যে বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছে। তোর মা বড় বিপদে পড়েছে? হ্যাঁ দাদা তা মশাই, কেমন বিপদে পড়েছে ওই ভাই? আপনার এরে গরু বাহনটি আমার মাকে একটি দিনের জন্য দিতে হবে। ওরে ভাই, আমার বাহন? হ্যাঁ। ওরে ভাই, আমার বাহন তো আমি দিতে পারবো না। কেন দাদা মশাই? ওরে ভাই, ওই বাহন হতে যে আমরা সাথে গোষ্ঠী খেয়ে বেঁচে আছি। ছি 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 দাদা মশাই, আপনারা দেবতা হয় কিনা এই বাহন খেয়ে বেঁচে আছে? আমি কি ওই কথা বলেছি? আমি বলেছি ওই বাহন হতে। তাছাড়া আমার কতগুলো অপরসি আছে তুই জানিস না? আপনি বললেন কবে যে আমি জানবো? তবে শোন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ইঁদুর, ময়ূর, হাঁস, পেঁচা, ভূত, পেট, দানব, দৈত্য, টিকটিকি, গিরগিটি, এই সাপ, চরাচরে যত জীব আছে, আমি ভিক্ষায় না গেলে কারোর খাওয়া হয় না রে জরাসুর, কারোর খাওয়া হয় না। এ আপনি কি বলছেন দাদা মশাই? যার গৃহে মা অন্নপূর্ণা বাঁধা তাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যেতে হয়? ওরে ভাই, সবাই বলে অন্নপূর্ণা অন্নপূর্ণা অন্নপূর্ণা, নামেই তাল পুকুর, গটি ডোবে না। আর ভিক্ষায় না গেলে সবার আহারা দিতে বন্ধ হয়ে যায় ভাই। এই মা অন্নপূর্ণা, একই তো বলিলা, যার গৃহে আছো তুমি বাধা তারে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যেতে হয়। একই তো বলিলা মা, একই তো বলিলা। কিন্তু দাদা মশাই, মা যে বড় আশা করে এই বাহনের জন্য আপনার কাছে পাঠিয়েছেন, বাহনটি আমায় দিন দাদা মশাই। না ভাই, আমি তো আমার বাহন দিতে পারবো না। কিন্তু বাহন দিতে পারবো না, তোকে একটা সৎ উপদেশ দিতে পারি। বেশ, তবে কি সদ উপদেশ দেবেন? দিন দাদা মশাই। তুই একবার তুই একবার চলে যা ওই জমের বাড়ি। না দাদা মশাই, না। দাদা মশাই, জমের বাড়ি চারে তারা, তুই যারে যারা জমের বাড়ি যারে তরা, তুই চারে যারা জমের বাড়ি চারে তারা, যারা রে তুই যারে যারা জমের বাড়ি যারে তরা। মা তোরে ভাই পাঠিয়েছিল আমার কাছে বাহন নিতে। মা তোরে ভাই পাঠিয়েছিল আমার কাছে বাহন নিতে। আমি ভাই পারি না কোথায়, মাকে আমার বাহন নিতে। দিতে আমি তাই পারি না গো ভাই, মাকে আমার বাহন দিতে। যারা রে যারে যারা জমের বাড়ি চারে দরা, না দাদা মশাই, না। আমি জরাসুর, আমি কোনোদিন ওই জমের বাড়ি যাব না। শুনুন দাদা মশাই, ওই জমের বাড়ি যদি যেতেই হয়, আপনি যাবেন ওই জমের বাড়ি। তুই রাগ করছিস কেন? তুই আমার নাতি, আমি তোকে একেবারে জমের বাড়ি পাঠাতে পারি। আপনি এক্ষুনি বলেছেন জরাতি জমের বাড়ি যা। ওরে ভাই, আমি ওই কথা বলিনি। আমি বলেছি জমালয় ধর্মরাজের কাছে গিয়ে ওনার মহিষ বাহনটা আনার জন্য। জমালয় ধর্মরাজের কাছে? জমালয় ধর্মরাজের কাছে মহিষ বাহনটি? দাদামশাই, না জেনে না বুঝে অনেক কটু কথা বলেছি দাদামশাই, আমায় ক্ষমা করে দিন দাদামশাই, ক্ষমা করে দিন। ক্ষমা করেছি। তুই এখানে কাল বিলম্ব না করে তুই চলে যাস এই জমালয়ে,
ধর্মরাজের কাছে। বেশ, তাহলে আমি সেই জমালয় ধর্মরাজের কাছেই চলে যাই দাদামশাই। আসি দাদামশাই। এসো ভাই এসো। জরা গেল জমালয়, কিন্তু আমার নন্দী ফিরিঙ্গি কই? নন্দী ফিরি